হ্যালো এভরিওয়ান, আমি এসএমআরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। অনেকদিন হয়ে গিয়েছে, আসলে টিউটোরিয়াল দিতে পারছি না জাস্ট বিকজ অফ কাজের একটু প্রেশার বেড়েছে। সো আশা করছি সবাই ভালো আছেন, রমজান মাস এবং পহেলা বৈশাখ সব কিছু মিলিয়ে। যাই হোক, আজকে আমরা একটা ভিনটেজ লোগো বানাবো, যেটি কিনা গেম লোগো নামে অনেকেই পরিচিত বা অনেকেই চেনেন বা জানেন। যেটি দেখাবো সেটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু লেন্দি হতে পারে বাট জিনিসটা কাজের। আমি আছি এসএমআরিফ আপনাদের সাথে, আর আপনি দেখছেন এডি একাডেমি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যে ভিডিওগুলো আছে অবশ্যই সেগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। চলে যাচ্ছি প্রথমে ফাইলে, তারপরে চলে যাচ্ছি নিউয়ে যাওয়ার পরে যে কাজটা করব, 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিব এবং এটা 8GB কালার মোডে রাখছি জাস্ট বিকজ অফ আমি এটা ওয়েবে পাবলিশ করতে চাই। আর এখানে সিএমওয়াইকে কালার মোডে দিলে আপনি প্রিন্টে পাবলিশ করতে চাইলে এই সিএমওয়াইকে দিতে পারবেন। যাই হোক, 8GB দেওয়ার পরে আমি এখানে নাম দিচ্ছি একটা গেম লোগো এবং ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। নতুন আমরা একটা আর্টবোর্ড পেয়ে গেলাম। এরপরে চলে যাব পলিগন টুলে, যেখানে কিনা আমরা হেক্সাগন আঁকবো 6 দিয়ে। ওকে, হেক্সাগনটাকে শিফট প্রেস করে রোটেট করে দিব, অথবা আপনি এখান থেকে রোটেশন করতে পারেন, হোয়াট এভার ইট ইজ আর হোয়াট এভার ইউ ডু লাইক। ওকে, এখান থেকে আমরা যেটা করব সেখানে স্ট্রোক অফ করে একটা কালার দিয়ে দিব, যে কালারটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যে আমরা এখানে যে সেটিংসগুলো দেখছি এটি যদি আমার মতো আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে এখানে একটা ওয়ার্ক প্লেস আছে, ওয়ার্ক প্লেসটাকে এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন, অথবা এটাকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। তাহলে আমি যেই সেটআপগুলো এখানে দেখতে পাচ্ছি বা ইজিলি অ্যাক্সেস করতে পারছি, আপনি সেই কাজটা করতে পারবেন। তো এখন আসুন, এই জায়গাটাকে আমরা একটা শেপে রূপান্তর করব। অ্যাকচুয়ালি এইরকম শেপ করব। এটাকে আমি এক কাজ করি, পাশে রেখে দিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে বা আপনাদের দেখাতে সুবিধা হবে। তো ধরুন আমাদের এই শেপটা এরকম হবে। তো এখন এই শেপটাকে যেটা করব সেটা প্রথমে এ প্রেস করব, যেটা কিনা ডিরেক্ট সিলেকশন টুল এখানে, এবং এই দুটোকে সিলেক্ট করছি, দুটি অ্যাঙ্কার পয়েন্ট শিফট প্রেস করে, এবং এটাকে একটু জাস্ট এরকম করে নেব। ওকে, এখন এই যে এই দুটা অপশন দেখছেন, এই দুটাকে আমরা এরকম করতে পারি। তো এটার জন্য আমাদের রেক্ট্যাঙ্গেল লাগবে না, এটার জন্য আমাদের লাগবে ইলিপস টুল বা সার্কেল, বড় একটা সার্কেল। তো এটা আমি একটা আউটলাইন মোডে নিয়ে এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি বা পিঙ্ক কালার দিচ্ছি, একটা অড কালার দিলাম বিকজ অফ আমাদের দেখতে যাতে সুবিধা হয়। খুবই সহজ, দেখুন কন্ট্রোলার কমান্ড ওয়াই প্রেস করে আমরা যে কাজটা করব সেটা যে এই অপশনটাকে মিলিয়ে দিব। সো এই অপশনটা যখন মিলিয়ে দিব তখন কিন্তু এই জিনিসটা মিলে যাবে। তো যাই হোক, এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এরকম দুটো সার্কেল আমরা নিতে পারি, এখান থেকে মিলেছে এবং এখান থেকে ঠিক এই পর্যন্ত মিলেছে, এরকম একটা সার্কেল নিতে পারি। আমরা পুরোটা অংশটুকু ভুলে যাই, আমরা নিচের এই অংশটুকু নিয়েই কাজ করি। ওকে, এখন আমি নর্মাল মোডে ফিরে আসলাম, কন্ট্রোল শিফট এম, শেপ বিল্ডার্স টুল, এবং এখান থেকে এই অংশটুকু ডিলিট করে আমরা এই শেপটা ইজিলি পেয়ে যেতে পারছি। দেখুন আমার শেপটা কিন্তু সেম টু সেম হয়ে গিয়েছে, এখানে আমার আর কিছু নাই। এটাকে আমি এখন স্ট্রোক মোডে নিয়ে নিব, এবং স্ট্রোক মোডে ধরুন যে এটার স্ট্রোক থিকনেস 60-70 মতো রাখতে পারি, এবং স্ট্রোকের যে অপশনটা আছে সেটাকে এরকম রাখতে পারি। আপনি চাইলে এরকমও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। এখন আসুন, এই যে আমাদের লেখাগুলো আমরা ঠিকঠাক করি, লিখবো কিভাবে? টেক্সট টুলে যাচ্ছি, এখান থেকে টি থেকে টাইপ টুল যেটাকে বলে আর কি, সেটার ফন্ট সাইজ একটু বড় করে নিই। আমরা লিখছি গেম লোগো। আমি একটা ডামি টেক্সট আসলে ইউজ করছি, আপনারা আপনাদের লোগোর যে নামটা হবে সেই নামটা আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে একটা ফন্ট আমি ডাউনলোড করেছি, এটা রেগুলার একটা ফন্ট। তো এই ফন্টটাকে আমরা ইউজ করব, অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে ফন্ট ইউজ করতে পারেন। তো যাই হোক, এটাকে আমি ধরুন এরকম একটা শেপ দিচ্ছি, ধরুন এরকম একটা শেপে এটা আসবে। এখন রেগুলার থেকে আমি এটাকে রাফ দিতে পারি, বা আপনি যদি এই টাইপের আরও কিছু ফন্ট পান আপনি ইউজ করতে পারেন। যাই হোক, তো তারপরে যে কাজটা করব সেখানে যে আমরা একটা রেক্টেঙ্গেল লিখে দিচ্ছি, এবং রেক্টেঙ্গেলটাকে পেছনের দিকে পাঠাচ্ছি, এবং এখানে যে টেক্সট ছিল টেক্সটটাকে আমরা একটা সাদা কালার দিচ্ছি। আপাতত এখন আমরা কোনো কালার ইউজ করছি না, বা নর্মাল সাদা কালার মধ্যেই রাখছি। তো এটাকেও আমি তাহলে সাদা কালো করেই রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, এখন চলে যাব অবজেক্টে, এখান থেকে চলে যাব আপনার ইনভেলপ এবং র্যাপে। তো র্যাপের মধ্যে গিয়ে আমরা দেখব যে জিনিসটা এই রকম হবে, মানে যে উপরটা সোজা থাকবে, নিচেরটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এটা এরকম চেঞ্জ করলে হবে এরকম। তো মোটামুটি এরকম একটা শেপ ওকে করে দিচ্ছি, এবং এটাকে ঠিক এই বরাবর নিয়ে আসলাম, এবং একটু ছোট করে নেই, অ্যাকচুয়ালি আমাদের এত বড়টা লাগবে না।
সো দেখতেই পাচ্ছেন। তো পুরো জিনিসটাকে আমরা একটু উপরের দিকে উঠাতে চাইলে এ প্রেস করছি, এ প্রেস করে আমি এই উপরের পোর্শনটা একটু লম্বা বানাতে চাই। সো তাহলে আমরা এই জায়গায় দাগগুলো দিতে পারবো বা এখানে লিখতে পারবো, আমাদের কিছু স্পেস পাবো। যাই হোক, আমাদের এই অংশটুকু এই পর্যন্ত ডান। এখন Ctrl+C অ্যান্ড Ctrl+F মানে ফরওয়ার্ড পেস্ট, দেখুন দুটা হয়ে গেছে। তার আগে আমি এটাকে কি করব, অবজেক্টটাকে এক্সপান্ড করে ফেলবো। দেখুন যেটা করব, অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড করব এবং ওকে করে ফেলবো। এখন দেখুন এটা হচ্ছে আনগ্রুপ করে ফেললে দেখুন লোগোটা আলাদা আমার আর শেপটা আলাদা। তো এটা করার কারণ আছে, এই কারণটা হচ্ছে আমি এটাকে কাটবো অ্যাকচুয়ালি। তো কাটবো যে এটার জন্য আমরা এটাকে একটা সহজ উপায় আছে কাটার, সেটা হচ্ছে দেখুন Ctrl+C Ctrl+F, এটাকে আমি আরেকটা কপি করলাম। তারপরে কি করব, এটাকে একটা স্ট্রোক দিব, ধরুন রেড কালারের একটা স্ট্রোক দিলাম, ধরুন এরকম একটা স্ট্রোক দিলাম। ওকে, এই স্ট্রোকটাকে আমরা কি করব, সব কিছু রেখে এখন পুরো জিনিসটাকে এক্সপান্ড করব। ওকে করলাম, দেখুন তাহলে আমার স্ট্রোকটাও কিন্তু থেকে গেল। আমি যদি এটাকে আনগ্রুপ করি তাহলে স্ট্রোকটাও কিন্তু থেকে যাচ্ছে আমার। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করলাম, বা আপনি চাইলে এটা আউটলাইন হিসেবে রাখতে পারেন, আমি এখানে আউটলাইন রাখি নাই। যাই হোক, এবং এই জিনিসটা সিলেক্ট করলাম, শিফট এম মানে শেপ বিল্ডার্স টুল, এবং এই যে এখানে যে দাগটা ছিল এই দাগ বরাবর আমি কি করলাম, কেটে দিলাম। এখন তার আগে আপনাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, এই যে আমাদের যে মেইন শেপটা আছে এটাকে আপনার এক্সপান্ড করে নিতে হবে, তাহলে শেপে রূপান্তর হবে। আদারওয়াইজ এটা কাটতে গেলে আপনি একটা সমস্যায় পড়ে যাবেন। অথবা আপনি এই দুটোকে সিলেক্ট করে আপনি এখান থেকে ওইটাকে নাই করে দিতে পারেন। তো অ্যাজ ইউ উইশ, দেখুন নাই হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা একটা কালার দিচ্ছি, ধরুন এরকম একটা কালার দিলাম। আমরা কিন্তু মোটামুটি কাজের একটা পর্যায়ে চলে এসেছি। তো এই যে এটাকে আছে, এটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি। ওকে, নাইস। এখন এই যে আমরা যে বাস্কেটবলের যে চিহ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসছি। তো এটাকে আমি ধরেন কপি করলাম, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তারপরে এখানে Ctrl+V, তারপর হচ্ছে এটাকে কি করব, আমি শিলিয়ট নামে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে ফেললাম। সো এটা আমার এক্সপান্ডেড একটা অপশন, আই প্রেস করে এটার কালার নিয়ে নিচ্ছি এবং একটা সার্কেল আঁকবো ফ্রম দ্য ইলিপস। দেখতে পাচ্ছেন এটার কালার দিব হচ্ছে ব্ল্যাক কালার, এটাকে শেষের লেয়ারে পাঠিয়ে দেব। শর্টকাট কিগুলো একটু খেয়াল করবেন, কী ধরনের কি ইউজ করছি একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের আর ভুল হবে না। এটাকে একটু ছোট করে নিলাম এবং এই জায়গায় নিয়ে আসলাম। সো মোটামুটি এরকম জায়গা। এখন সেমভাবে টেক্সট আমরা লিখতে পারি যে ইয়ার কত সালে এটা হচ্ছে। এটা মেবি আমার রাফ ফন্টে আছে, রেগুলার ফন্টে নিয়ে আসি। ওকে, ইয়ারটাকে একটু ছোট করে দিই এবং এটাকে এই পাশে সেম বরাবর নিয়ে আসি। এখানে লিখবো হচ্ছে 2022। সো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এটা মিডল বরাবর হবে, গ্রুপ করলাম, রেখে দিলাম। এখন আসেন এখানে আমরা দাগগুলো দেবো কিভাবে। তো আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে মোটামুটি একটা সাইজ রেখে এরকম একটা দাগ করলাম, বা আপনি চাইলে এটাকে বড় করতে পারেন। অ্যাকচুয়ালি এটা বড় করে আঁকলে একটা সুবিধা আছে, আমরা উপরের অংশটুকু কেটে ফেলতে পারবো। তো এখন পরেরটা যখন নিব তখন হচ্ছে আমরা অল্টার বা অপশন প্রেস করে নিচ্ছি এবং এইভাবে দেখুন এটাকে যদি আপনি কপি করতে থাকেন অনেকগুলো কপি হয়ে যাবে। এবং সবগুলো যদি আমি সিলেক্ট করি এবং এটাকে যদি আমি একটু উপরের দিকে উঠায় দেই এবং এগুলোকে কেটে দিব সব, আমি ধরেন শিফট এম প্রেস করলাম, প্রেস করে অল্টার প্রেস করে আমি এই অংশটুকু কেটে দিলাম, আর এই অংশটুকু আমি হচ্ছে এই শেপের সাথে জোড়া লাগিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু হয়ে গেল জিনিসটা। তো এই হচ্ছে আমাদের লোগো টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই হচ্ছে হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন সবাই। আজকের মতো AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।